এত সকাল সকাল অ্যালার্ম বাজছে, একটু শান্তি করে ঘুমাবো, তার কি আর উপায় আছে? দেখি তো কটা বাজে। আরে কি ভোর 5টা বাজছে, কিন্তু এ কি জামা ধরে শুয়ে আছে। যাই ক্যাচি দিয়ে জামাটাই কেটে দিই, কারণ আমার হাজবেন্ডকে তো ঘুম থেকে উঠানো যাবেই না, কারণ আজকে তার মনে ছিল না যে বান্ধবীর সঙ্গে পার্টি করতে যাব। এবারে পুতুলটা এখানে রেখে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায়, যাতে আমার পায়েরা হচ্ছে আমার হাজবেন্ডের ঘুম না ভাঙে। কারণ ও যদি একবার ঘুম থেকে উঠে যায় তাহলে তো আমাকে আর বান্ধবীদের পার্টিতে যেতে দিবে না, কারণ বাড়িতে এ কাজ ও কাজে আমাকে ব্যস্ত করে রেখে দিবে। এর জন্য তো আমি কালকে রাতে ভোরবেলাতে অ্যালার্ম সেট করে রেখেছিলাম, কিন্তু আমার তো মনেই ছিল না। ভাগ্যিস অ্যালার্মটা বেরিয়েছিল, না হয়তো আজকে আমার বান্ধবীদের সঙ্গে পার্টিতে যাওয়া যেত না। আর দেখো না, ও তো ঘুমিয়ে আছে আর আমি ভোর ভোর উঠে গেছি আর টুকিটাকি বাড়ির সমস্ত কাজ করে নিচ্ছি। কারণ আমার হাজবেন্ড যদি একবার ঘুম থেকে উঠে যায় আর ও বুঝতে পারে কি সন্ধ্যার সময় আমাদের বান্ধবীর সঙ্গে পার্টি করতে যাবো, এই জন্য সকালে আমি শপিং করতে বের হবো, তাহলে তো আমাকে কখনো বাড়ি থেকে যেতে দিবে না, কারণ শপিং করতে গেলে তো টাকা খরচ হবে এই জন্য। আর আমার হাজবেন্ডের ব্যাপারে এসব কিছু আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম, কারণ আমার হাজবেন্ড তো একদম হারকিপটে, এই জন্য ওকে এসব ব্যাপারে কিছু বলিনি। আর সকাল 5টার সময় ঘুম থেকে উঠে বাড়ির কাজগুলো করতে লাগেছি, কারণ আমার হাজবেন্ড তো 1 মাস ধরে অফিস ছুটি আছে আর ও 1 মাস ধরে বাড়িতে আছে, আর এই কদিন তো আমাকে জ্বালিয়ে খাচ্ছে, বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করাচ্ছে, এমনকি যেগুলো বাড়িতে কাজ নেই সেগুলো করাচ্ছে। এই জন্য তো ওকে দেখে আমার ভয় লাগে, তাই জন্য ওকে ঘুম থেকে উঠাইনি। আর বাড়ির যে বাকি কাজগুলো করা ছিল সেগুলো আমি করে নিচ্ছি, কারণ আমি যদি বাড়ি ঘরের কাজগুলো সেরে না যাই তাহলে তো আমাকে ফোন করে বাড়ি ডেকে নিবে, আর তাহলে তো আমার শপিং করা হবেই না। এই জন্য তো আমি এসব করছি। আর আমার হাজবেন্ডকে যে কতবার বলেছিলাম যে এত বড় বাড়ি কাজ আমি একা হাতে করতে পারি না, একটা হেল্পার রাখো তাহলে তোমার সাহায্য হয়। কিন্তু আমার ওই হারকিপটেম হাজবেন্ড ওকে মাসে মাসে টাকা খরচা করে একটা হেল্পার রাখবে, আমার তো মনে হয় না। এই জন্য আমি যতটা পারি নিজে হাতে বাড়ি ঘরে কাজ করে রাখি। আগে যদি জানতাম কি এরকম হারকিপটে লোকের সঙ্গে আমার বিয়ে হচ্ছে তাহলে তো কখনো আমি বিয়ে করতাম না, একটা ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে যেতাম তাও ভালো। এই বড়লোক কিপ্টের সঙ্গে বিয়ে করে তো আমার জীবনটা শেষ হয়ে গেল। আমার তো সকালে আমি কিছুই পূর্ণ করতে পারি না, আমাকে প্রতিদিন লুকিয়ে ওর পকেট থেকে টাকা নিতে হয়, আর সেই টাকা দিয়ে আমার সকালাত পূরণ করতে হয়। আমি যে কেন ওকে বিয়ে করেছিলাম আল্লাহ জানে। মা বাবা তো অনেক বড়লোক ছেলে দেখি আমার বিয়ে দিল, কিন্তু এরকম কিপ্টে হবে কে জানতো। আর দেখো না, ওর জন্য আমি খাবার দাবার রেডি করে প্লেটে রেখে দিয়েছি, এখন ওকে ঘুম থেকে উঠাতে যায়। আর ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আমি মিথ্যা কথা বলে বের হবো, তারপরে শপিং করতে যাব, না হলে তো আমার কোনো উপায় নেই। আর বন্ধুরা, তোমরা বিয়ে করলে একটা গরিব ছেলেকে বিয়ে করো, কিন্তু এরকম কিপ্টে কখনো বিয়ে করো না। আর তোমরা প্লিজ আমার জন্য একটা লাইক করে দিও।